প্রিয় ভাইয়েরা, আজ কথা বলবো দায়ুস সম্পর্কে। এই শব্দটির সাথে আমরা কতটুকু পরিচিত, চলুন একটি হাদিস শুনি। যে ব্যক্তি তার স্ত্রী কন্যার অম্ললিতার সম্পর্কে অবগত থাকার পরেও তাদের নিষেধ করে না, শরিয়াতের পরিভাষায় সে দায়ুস। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় ভাইয়েরা, বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখেন, অশ্লীলতা আমাদের কাজ গ্রাস করে ফেলেছে। চলুন আমরা আমাদের সমাজের কিছু প্রতিচ্ছবি আমরা তুলে ধরতে চাই। বাংলাদেশে আজ এই সকল কাবুল ব্লগিংয়ের নামে আমাদের মাঝে যে অশ্লীলতা, মন্দ কাজগুলাই ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই সকল ফিতনা থেকে আপনি কতটুকু নিরাপদ আপনি জানেন না। এক সময় আপনি এই আগুনেও নিজেও জ্বলে যাবেন। প্রিয় ভাই, এখনই সতর্ক হন। এই সকল কাবুল ব্লগিংয়ের নামে যে সকল ফিতনাকারী ফিতনা ছড়াচ্ছে, দাজ্জালের অনুসারী, এদের থেকে সতর্ক হন। এক সময় আপনিও এই আগুন থেকে বাঁচতে পারবেন না। প্রিয় ভাই, আমরা অবশ্যই এদেরকে বর্জন করব। এদেরকে বর্জন করুন, এটা আপনার আমার ইমানি দায়িত্ব। প্রিয় ভাই, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার সন্তান এদেরকে আইডল মনে করে, এদের কাবুল ব্লগিং দেখে এদেরকে হিউজ টাকা ইনকাম করা দিচ্ছে। আপনি এদের থেকে সাবধান থাকুন, আপনার স্ত্রী সন্তানকে সাবধান করুন। প্রিয় ভাই, তার কারণ আমাদের আইডল তো সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম। প্রিয় ভাই, এরা আমাদের কখনো আইডল হতে পারে না। এরা আমাদের ইসলামকে কিভাবে দাজ্জালের হাতে তুলে দেওয়া যায় সেই পরিকল্পনায় এরা মগ্ন আছে। প্রিয় ভাইয়েরা, পরিশেষে আপনাদেরকে একটি কোরআনের আয়াত আমি শোনাতে চাই। নিশ্চয়ই যারা এটাকে পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না।